আজকে দেশি ছোট আলুর ভর্তা বানিয়েছিলাম আর ভর্তাটা কিন্তু আলুর খোসা সহকারেই বানিয়েছি। আমি প্রথম আজকে আলুর খোসা সহকারে ভর্তা খেয়েছি। এর আগেও অনেক ভর্তাই খেয়েছি কিন্তু আলুর খোসা ছাড়া। তো আমি প্যানে অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর আলুটাকে একদম ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প আঁচে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে মানে আমি আলুটাকে একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। পানির পরিমাণটা একদম অল্প দিয়েছি আর অল্প অল্প আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। পানিটা যখন একদম ভালো মতো শুকিয়ে আসবে ঠিক ওই সময় পরিমাণ মতো সরিষার তেল, পরিমাণ মতো শুকনা মরিচ মানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকখানি। তারপর সেটাকে আলুর সাথে ভালো মতোই মিশিয়ে নিচ্ছি। আর রসুন আর পেঁয়াজ কুচিটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে। একদম ভালো মতো ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এখন পাটায় পিষে নিব, পাটায় বেটে নিব। তো আমি এখন এই আলুটাকে পাটায় বেটে নিব, এর জন্য এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই আলুটাকে পাটায় বেটে নিব। তো আমি মরিচগুলোকে আলাদা করে নিচ্ছিলাম, তারপর স্বাদ মতো লবণ দিচ্ছিলাম, কারণ আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, তাই স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আগে পাটায় বেটে নিচ্ছি। তারপর এখানে একে একে আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে পাটায় বেটে নেব। আমি আজকে প্রথম খোসা সহকারে ভর্তা খেয়েছি, আলুর খোসা সহকারে। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে আলুর খোসা ছাড়া যে ভর্তাটা করা হয় সেটা স্বাদ কিন্তু অনেক ভালো। কিন্তু আলুর খোসা সহকারে আজকে প্রথম খেয়েছি, খুব বেশি একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।